পনির পোলাও করব বন্ধুরা, সেই জন্য পনিরটাকে ভেজে তুলে রেখেছি। এবার কড়াইয়ে দিয়ে দেব কাজু আর কিশমিশ। খুব ভালো করে ভেজে তুলব এগুলো। কাজু কিশমিশটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কড়াইয়ের সাদা তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, এই 2 চামচ মতো। তেলটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গরম মশলা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদাতে জল ছিল, সেই জন্য ছিটকালো। তো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। হলুদ আর আদাটা একটু ভেজে নেব। এবার মুগ রাইসের জন্য এই যে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে জল ঝরিয়ে মুগ ডাল আর গোবিন্দভোগ চাল, এটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। বেশ মিনিট 3 ধরে ভাজবো এটা খুব ভালো করে। বেশ খানিকক্ষণ ধরে এরকম ভাজছি চাল আর ডালটা। এখানে চাল আছে 400 গ্রাম, ডাল 100 গ্রাম। ডাল বেশি দিতে লাগে না। চাল আর ডাল খুব ভালো করে ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। জলটাও দিতে হবে পরিমাণ মতো। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটা আমি একটু অন্যরকম করছি, সেই জন্য এখানে দিচ্ছি একটু টক দই। ওই 50 গ্রাম মতো দিলাম, ফ্যাটানো টক দই। খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম টক দইটা দিয়ে। আর এই 2 চামচ মতো আমুল দুধ দিয়ে দিলাম। পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি। এবার এটাকে খুব ভালো করে নাড়িয়ে নেব। সব কিছু দিয়েছি, টক দই, আমুল দুধ, চিনি। এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখবো খানিকক্ষণ। এই যে এগুলো দিয়ে দিয়েছি, পনির, কাজু, কিশমিশ। তো হয়ে গিয়েছে প্রায়, কিছুটা স্ট্যান্ডিং টাইমে থাকবে। আর আমি এটার নাম দিয়েছি মুগ পনির পোলাও। কেমন হয়েছে জানাবেন সবাই। আর একটু সামান্য ঘি আমি ছড়িয়ে দিচ্ছি, অল্প। দিয়ে এটাকে আমি একদম আঁচটা সিমে করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ঠান্ডা হলে দেখাচ্ছি বন্ধুরা। এই যে রেডি হয়ে গেছে আমার মুগ পনির পোলাও। এটা ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাবেন, আর একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।